এই বাটি চিংড়িটাই তোমাদের করে দেখাবো কতটা কম উপকরণে আর সহজভাবে করা যায়। নমস্কার, আমি মৌসুমি আবারও নিয়ে এসেছি নতুন একটা রান্না নিয়ে তোমাদের কাছে। তো নববর্ষের পুরো মাস জুড়েই আমি দেখাবো তোমাদের নতুন নতুন রান্না। তো তার জন্য আমাকে ফলো করতে হবে। চলো শুরু করা যাক। আজকে বানাচ্ছি বাটি চিংড়ি। তো বাটি চিংড়ি বানাতে গেলে প্রথমেই লাগছে চিংড়ি মাছ, সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এখানে আছে লঙ্কা গুঁড়ো, নুন, জিরে, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল তো লাগবেই, কারণ সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে পুরো। আচ্ছা, প্রথমে চিংড়ি মাছটিকে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। আমি প্রথমেই দেব নুন, হলুদ গুঁড়ো, এবার দিলাম লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এবারে দেব পেঁয়াজ বাটা। আচ্ছা, পেঁয়াজ বাটাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপরে দেব আদা রসুন বাটা। আচ্ছা, এই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা। আচ্ছা, এইগুলো সব দিয়ে আমি এবার হাত দিয়ে মাখিয়ে নেব। উনুনটা ধরিয়েই রেখেছি, এবার কড়াটা বসালাম। কড়াটা গরম হোক। এখানে সব মাখিয়ে রেখে দিয়েছি। এতে বাকি আছে সর্ষের তেলটা দিতে। ব্যাস, সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে এর মাখা কমপ্লিট। এবারে সর্ষের তেলটা মাখিয়ে রাখবো। একবারেই তেলটা দিয়ে দেব, যাতে না বারবার দিতে হয়, কারণ এই তেলেতেই পুরোটা হবে। আচ্ছা, এই গোটা জিরেটা শুকনো খোলাই দিয়ে দিলাম। এরপর এই মাখাটা পুরোটা ঢেলে দেব। এই লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে এই রান্নাটা পুরোটাই চামচের দ্বারাই এটা হবে, খুন্তি লাগবে না। যেহেতু বাটি চিংড়ি, এইভাবেই আস্তে আস্তে ধিমি আঁচেতে হবে। এখানে রান্নাটা হতে থাক। কতটা কম উপকরণে কিভাবে সহজে হয়ে যায় রান্নাটা তোমরা তো দেখলেই। আর এটা কোনো আর কাজ নেই, কোনো ঝামেলাই নেই। সামান্য একটুখানি নাড়াচাড়া চামচ দিয়ে দিলেই এটা রেডি হয়ে যায়। দেখো, এই আস্তে আস্তে তেল ছাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর সামান্য 5 মিনিট এরকম নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখতেই পেলে রান্নাটা কতটা সহজ, কম উপকরণে হলো। তো বাড়িতে করো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজে আমাদের একটা ফলো করে দিও। নমস্কার।